জানুয়ারি 2026 রোজ শুক্রবার ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মৌচাক মিজমিজি উত্তর আল ইসলাহ যুব সংগঠন কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উহুদের ময়দান, কঠিন যুদ্ধ হচ্ছে। একজন মহান নেতা দুইটা লোহার পোশাক পরা আছে, মাথায় লোহার টুপি হেলমেট পরে আছে। শত্রুপক্ষ দেখলো এই লোকটাকে তীর মারলে কাজ হবে না, বর্ষা মারলে কাজ হবে না, তলোয়ার দিয়ে সাধারণভাবে আঘাত করলেও কাজ হবে না। শক্ত একটা লোহার তরবারি এনে জোরে মাথায় আঘাত করলো। কমান্ডারের মাথার টুপিটা ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির তাতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরেই রয়ে গেছে। যুদ্ধের পরে সেই লোহাটা বের করার জন্য একজন নিজে মারির দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন। যিনি টান দিলেন তারও দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা বের হয়ে আসলো। কমান্ডারের মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। অথচ এই কমান্ডার এত প্রিয় কমান্ডার, রাস্তা দিয়ে তিনি চলতে গেলে মেঘ এসে ছায়া দেয়। তিনি পেশাব করতে গেছেন, কোনো আড়াল করার কিছু নেই, দুটো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। তিনি